এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। এখন সকাল কটা বাজছে, ঘড়ির কাঁটায় বাজছে এখন 10টা। আর 10টার দিকে আমরা খাচ্ছি একেবারে পাতলা পাতলা খিচুড়ি। এটা আমাদের খুব প্রিয় একটি খাবার, চাহে গরম হোক আর শীত হোক কোনো ব্যাপার না, কিন্তু এইরকম খুবই লাইট ওয়েট একদম পাতলা ঝোলের খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে খিচুড়িটা এত ভালো হয়েছে, যেহেতু আমি বানিয়েছি তাই হয়তো ভালো হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে ছিল রসরাজের মিষ্টি, তারপরে শুকনো মিষ্টি, আমাদের এখানে পাটিকাবাড়ি বিখ্যাত, আর তরমুজ। তারপরে মিস্টার নিয়ে এলেন বাজার থেকে ফল, আর ফলগুলোকে ঠিক করে চুবড়ির মধ্যে সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম যেন পরে সুন্দরভাবে এগুলো থাকে। আর ফল আনার সঙ্গে সঙ্গে প্যাকেট থেকে খুলে সেগুলোকে চুবড়িতে রাখাটাই শ্রেয়। এখানে দেখতেই পাচ্ছ যে ফলগুলি ভরে নিচ্ছি, মানে চুবড়িতে আর কি। আর আজকে আমাদের বাড়িতে দুপুরে খুবই লাইট ওয়েট খাবার দাবার হয়েছিল, কেননা কদিন আগে ঈদ গেল। কদিন আগে মানে কি, দুদিন আগে ঈদ গেল। তো এতটাই শুধু মাংস মাংস খেয়ে খেয়ে আমরা পুরো মানে আর ভালো লাগছে না। তো দেখো এই যে দুপুরের ভাত হয়েছিল, ডিম দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল, সাথে ছিল কলা ভাজা আর আলু ভাজা ছিল, তারপরে একটু মাংস ভাজা ছিল, খাবো না বললেও ভাজা ছিল আর কি, যে মাংস অবশিষ্ট ফ্রিজে ছিল। তো সেগুলো খাওয়ার পরে আজকে চা খাওয়াটার গল্প চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমাদের দুজনের ইচ্ছে হলো যে এক কাজ করি, আমরা যেহেতু বাড়িতে এসে মানে আছি আর কি, তো আমরা চাটা নিয়ে ছাদের উপর যাব, ছাদের উপরে গিয়ে একটু গল্পগুজব করব আর তার সাথে মজা করে চাটা খাবো। তো দেখো আমি তাড়াহুড়ো করে একটু শাড়ি পরলাম, যে একটু চা খাবো, ছাদের উপরে যাব, দু একটা ফটো ক্লিক করা যেতেই পারে। তাহলে সেই সঙ্গে যদি একটু শাড়িটা পরে রেডি হয়ে নিই, কোনো মেকআপ ফেকআপ কিছুই করিনি, জাস্ট শাড়ি পরেছি আর কি। তো চলো দেখো চা, আমরা এই যে ছাদে চলে এসেছি, আর ছাদে চলে এসে দুজন চা খাচ্ছি। আর ফ্ল্যাশ দেয় যেমন রেডি সন্ধ্যের দিকে চা, মানে স্পেশালি বিকেলে চা, এরকম করে ছাদে বসে অনেক দিন পর খাচ্ছি, আর এত ভালো লাগছে না খেতে আমার, ভীষণ ভালো লাগছে, ভীষণ। আমি এখন এগুলো দিয়ে গেছে আমার দাদা, এটা আমার বন্ধু দিয়ে গেছে, আর এখন আমি দুটো ডিম পচ করলাম, এগুলো ভাজবো। এখানে চা হচ্ছে আবার পুনরায়। আমাদের এই ভজ গোবিন্দ এখন চা খাচ্ছে। ভালোবাসুনি কেন দূর থেকে দিলে কেন আমাকে করে দেখতেই পেলে যে ওখানে একটু চপ ভাজলাম। তো তারপরে কি গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে আর অন্য ওভেনে না রান্না করে আমরা আজকে চুলোতে রান্না করব। তো এই যে চুলো ধরিয়ে দিয়েছি, আর চুলোতে রান্না একটা অন্যরকম ব্যাপার স্যাপার আছে। তোমরা যারা কখনো চুলোতে রান্না করেছো তারা জানো, ব্যাপারটা রিলেট করতে পারবে। আর এই যে চুলোতে রান্না করছি, মাংস রান্না হচ্ছিল এখানে বসে বসে, আর ভীষণ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগে চুলোতে রান্না করতে আমাকে কমেন্টসে জানিও। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই যে গভীর রাতে হঠাৎ করে গ্যাস ফুরিয়ে গেল, তো এখন কি করা যায়? গ্যাস যেহেতু ফুরিয়ে গেল, বিকল্প তো কিছু ভাবতেই হবে। তাই এই যে, আর এখন যে গ্যাসের সংকট লেগেছে, তাই আর অন্য কিছু দেরি না করে এই যে দেখো এখানে মাটন কষা আছে, আর কষা বলতে ভাজা আছে। ভাবলাম চটপট করে উনুনটা ধরিয়ে নিই, আর উনুনটা ধরিয়ে সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল ছোটোবেলার কথা। ছোটোবেলার কথা বলতে গেলে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা, আমাদের ঠাকুমা সবাই কিন্তু এইভাবে উনুনেই রান্না করতো, আর সেই রান্নার যা স্বাদ ছিল তা যেন এক অতুলনীয় ব্যাপার স্যাপার। তো যাই হোক না কেন, এখানে দেখো গল্প করতে করতে আমার এই মশলা দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে, আর এই রান্নার যে স্বাদ হয় না
এই যে দমে দমে রান্নাটা হয় দেখতেই পাচ্ছ। এই যে আমি এখন মাংসটা ঢালতেছি। আমাদের আমাদের গরিবের সংসার, এইটুকু আজকে রাঁধবো আর ওইটুকু আবার 5 দিন পরে করবো। একদম গাঢ় হয়। বন্ধ করবো। হ্যাঁ 23। একটু এগুলো এগুলো একটু একটু পাতার ফাতা শুরু করতে হবে না, বাস স্লো শট নেওয়া না দুধ থেকে। তারপর কি, তারপর রাতে ওই যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম। আর এখানে গরম দুধ এনার জন্য, ইনি এখন গরম দুধ খাবেন। আর এইদিকে ঘরে খাওয়া দাওয়া হচ্ছে। তো আজকের মতো এই টাটা, বাই বাই।